গত ক্লাসে আমরা কিন্তু আপনাকে লুপের এক্সাম্পল দেখাইছিলাম এবং সেখানে আমরা কিন্তু দুইটা টাস্কও আপনাকে দিয়েছিলাম। একটা ছিল হলো সমস্ত যে ইভেন নাম্বারগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত সেই ইভেন নাম্বারগুলো আপনি প্রিন্ট করবেন লুপ দিয়ে, এবং আরেকটা ছিল হলো যে সমস্ত সংখ্যাকে 3 এবং 5 দিয়ে ভাগ করা যায় সেগুলো আপনি প্রিন্ট করবেন। ওকে, তো আমরা একটা এখন এক্সাম্পল দেখব ওয়াইল লুপের। আমরা আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল যে লুপগুলো আছে সেই লুপগুলো নিয়ে হলো কথা বলবো। তো ওয়াইল লুপের ক্ষেত্রে যে ব্যাপারটা আমাদের থাকবে, ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদের যেটাকে আমরা যেই লুপটা আমাদের যদি আমরা দেখি একটু ওয়াইল লুপের স্ট্রাকচারটা, আমরা প্রথমে রাখছিলাম কীরকম, এরকম একটা নাম্বার রাখছিলাম যেটাকে আমরা ভ্যালু দিছিলাম, একটা ইনিশিয়াল ভ্যালু। তার মানে আপনার ভ্যালুটা ইনিশিয়ালি আগে থেকে বাইরে থেকে আপনার করে নিয়ে আসতে হবে ওয়াইল লুপের ক্ষেত্রে। কারণ ওয়াইল মানে কি, যতক্ষণ এইখানে আপনি আপনার কন্ডিশনটা চেক করবেন, এখানে কিন্তু আপনি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছেন না, সো তার মানে আলটিমেটলি বাইরের কোনো কিছুকে এখানে এনে আপনার চেক করতে হবে। তো এখন আপনি বলেন ওয়াইল যতক্ষণ আমাদের এই নাম্বারটা আপনার 10-এর চাইতে ছোট, ততক্ষণ পর্যন্ত আপনি ইকো করতে চাইতেছেন যে এই নাম, এটা আপনি ইকো করতে চাইতেছেন। তারপরে ইকো পিএইচপি ইউএল, নতুন একটা লাইনে যাতে আসে, আর অবভিয়াসলি নাম্বারটা ইনক্রিমেন্ট করতে হবে, তা না হলে আমরা একটা ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাব। তো এখন যদি আমরা এটা রান করতে চাই, আমরা খুব ভালো মতো জানি সবাই এটার আউটপুট কী আসবে। তো পিএইচপি এটা কত আমাদের 6.8, ফাইন, couldn't open file 6.8, ও আচ্ছা সরি, ট্যাব, হ্যাঁ আসছে, এটি কিন্তু আমরা চাইতেছিলাম। তো এখন এখানে আপনি যদি একটু স্ট্রাকচারটা ফলো করেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ভ্যারিয়েবল উইথ ভ্যালু, ভ্যালু অবভিয়াসলি থাকতে হবে। দেন আপনি এখানে ওয়াইলে আসলেন, ওয়াইলে আসার পরে আপনি একটা কন্ডিশন এখানে চেক করবেন। কন্ডিশন চেক করার পরে যদি কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ এই কোড ব্লকটা এক্সিকিউট হইতেই থাকবে রিপিটেডলি। যদি আপনার এইটা যখনই কন্ডিশনটা এখানে ফলস হয়ে যাবে, এখানে যদি আমরা এটা ফলস হয়ে যায় তখন কিন্তু এটা রান করবে না, তাই না? রান করবে কি, আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন রান করতেছে না, বাট এটা যদি আমরা ট্রু দিয়ে দিই অবভিয়াসলি সেটা রান করবে এবং আমরা একটা ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাব, কারণ ওটা সবসময়ই সত্য হবে। ঠিক আছে, তো এই হইতেছে ব্যাপারটা। এখন আমাদের এই পর্যন্ত আসলো। তো এখন আমি আপনাকে বলছিলাম যে যদি আমরা সেই কন্ডিশনে যেতে চাই যেখানে আমরা চেক করব যে আমরা শুধুমাত্র ইভেন নাম্বারগুলো আমাদের ডিসপ্লে করব, সেটা যদি আমরা ওয়াইল লুপ দিয়ে করতে চাই, ফাইন, আমরা 1 থেকেই শুরু করি। তো আপাতত ধরেন আমরা আমাদের রেঞ্জটা একটু বাড়াই দিই, 20 পর্যন্ত করে দিই। 20 পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো আমরা ডিসপ্লে করব। তো আমরা প্রথমে এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে চেক করে নিতে পারি যেটা ইভেন কিনা, যে ইফ দিয়ে আমি এখানে বলতে পারি যে যদি এই যে নাম্বারটা যেটা আছে এটাকে আমরা যদি ভাগ করি, কত দিয়ে ভাগ করবো, আমরা 2 দিয়ে ভাগ করবো, ভাগ করে যদি সেটা 0 হয় তাহলে সেটা কি, তাহলে সেটা কিন্তু আমাদের একটা ইভেন নাম্বার, তাই না? তাহলে আমরা এখানে ইকো লিখতে পারবো, তখন আমরা এই নাম্বারটাকে ডিসপ্লে করবো, আদারওয়াইজ আমরা নাম্বারটাকে ডিসপ্লে করব না। যখনই আমাদের এইটা নাম্বারটাকে 2 দিয়ে মডুলাস মানে যেটা ভাগশেষ অপারেটর যেটা আমরা বলি, যদি ভাগশেষ 0 হয় তখন সেটা আমরা ডিসপ্লে করব, আদারওয়াইজ করব না। তাহলে সে প্রথমে কি করবে, 1 আসবে, 1 আসার পরে বলবে যে 1 তুমি কি 20-এর চাইতে ছোটো, ইয়েস আমি 20-এর চাইতে ছোটো, তাহলে তুমি এর ভিতরে চলে যাও। এর ভিতরে চলে যাওয়ার পরে সে প্রথমেই তার আগে কন্ডিশনে চেক করবে, মানে আপনি এয়ারপোর্টে গেছেন, ঠিক আছে, ইমিগ্রেশন আগে পার হন, তো ইমিগ্রেশনে যাওয়ার পরে নাম্বারে বলছে নাম্বার তোমার 2 দিয়ে ভাগ করলে তোমার ভাগশেষ কত থাকে, এখন 1 রে ভাগ করে দেখলো যে না 0 থাকে না, যেহেতু 0 থাকে না তার মানে কিন্তু এইটুকু ওর জন্য বন্ধ, এই দরজা ওর জন্য বন্ধ। তো এই দরজার ভিতরে ছিলই তো ইকো নাম, তার মানে ও কিন্তু ওর যে এক ভ্যালুটা সেটা ইকো করতে পারতেছে না, কারণ ও এখানেই ফলস হয়ে গেছে। ও যখন এটা ফলস হয়ে গেছে ওর জন্য এই দরজা বন্ধ। ও তখন গেল কোথায়, এই নাম নাম প্লাস প্লাস, তার মানে এখানে কিন্তু ওর ইনক্রিমেন্ট তখন হইতেছে, তার মানে ও তখন 2 হয়ে আসলো। যখনই সে 2 হয়ে আসতেছে আবার তাকে বলতেছে যে তুমি কি 20-এর চাইতে ছোট বা সমান, হ্যাঁ ইয়েস আমি 20-এর চাইতে ছোট বা সমান। তো তখন আবার তাকে প্রশ্ন করা হইতেছে এই লুপের ভিতরে ঢোকানোর পর যে তোমাকে কি 2 দিয়ে ভাগ করা যায়, তখন সে বলতেছে ইয়েস যায়। তারপরে কিন্তু আমরা তাকে ডিসপ্লে করতে পারতেছি। তো এখন আমরা যদি এটা একটু রান করে দেখি, দেখেন 2 4 6 8, আচ্ছা তাহলে আমরা এখানে একটা লাইন ব্রেক দিই, তাই না? দেখছেন এই যে লাইন ব্রেক না দিলে কি বিচ্ছিরি লাগে, প্যাথেটিক লাগে। দেখেন এখন আসছে 2 4 6 8 10 12 14 16 18 20, পারফেক্ট। তো আমরা এখন মনে করেন চাইতেছি যেটাকে 2 দিয়েও ভাগ করা যায় এবং 5 দিয়েও ভাগ করা যায় এমন জিনিস যাতে আমরা দেখাই, তখন আমরা খুব সিম্পলি এখানে আমরা অ্যান্ড দিয়ে লিখে দিব যে এই নাম তোমাকে কি 5 দিয়ে ভাগ করা যায়, যদি তোমাকে 5 দিয়ে ভাগ করা যায় তখন তুমি শুধুমাত্র ডিসপ্লে করবা। তাহলে এখন দেখেন তো কি আসে, 10 আর 20 আসে, কারণ 10 আর 20ই একমাত্র সংখ্যা যেটাকে 2 দিয়েও ভাগ করা যায় এবং 5 দিয়েও ভাগ করা যায়। সো আই হোপ এটা দেখে কিন্তু আপনার জন্য আরও ইজি হয়ে গেল
আগে যে দুটো প্রবলেম আপনাকে দেওয়া হয়েছে সেই দুটো প্রবলেম আপনি কিভাবে ডিল করবেন। ওয়াইল লুপের ক্ষেত্রে যে ব্যাপারটা আপনার মনে রাখতে হবে যে ওয়াইল লুপের ক্ষেত্রে সবসময় এই ইনক্রিমেন্টটা কিন্তু আপনার নিচে দেওয়াটা উচিতই, মানে দিতেই হবে, তা নাহলে আপনি বিপদে পড়ে যাবেন, আপনি ইনফিনিট লুপে পড়ে যাবেন, তখন আপনি কিন্তু লুপ থেকে বের হইতে পারবেন না, আপনার নেক্সট কোডগুলো আর এক্সিকিউট হবে না। সো দ্যাটস দ্য প্রবলেম। আর এইখানে আপনার যেটাকে আপনি চেক করবেন এইখানে আগে থেকে ডিক্লেয়ার করে নিতে হয়। দ্যাটস ইট, খুবই সিম্পল একটা মানে সিচুয়েশন। আর এটা এত কমপ্লেক্স কিছু না, আপনি এটা আস্তে আস্তে প্রথম দিকে যদি একটু কমপ্লেক্স লাগেও শুধুমাত্র প্র্যাকটিস করে যান, কিছু ইরোর খান, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ইরোর খেলে হতাশ হওয়ার কিছু নাই, ইরোর ভালো জিনিস, ঠিক আছে। তো আই হোপ এই ওয়াইল লুপের যে বেসিক স্ট্রাকচার সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই পুরোটা থেকে আমরা একটা অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করতে পারতাম। ইয়েস, পারতাম। জাস্ট এখানে এসে আমরা তাহলে এখন কি করতাম, এটা বাদ দিয়ে ইন্ড ওয়াইল এটা লিখে দিতাম। আর এইখানেও কিন্তু আমরা করতে পারতাম, এখানেও গিয়েও তাহলে তখন আমরা শুধুমাত্র এখানে আমরা লিখতাম ইন্ড ইফ। ফাইন, সেম জিনিস, শুধুমাত্র অল্টারনেটিভ সিনট্যাক্স আমরা ইউজ করলাম। এখন যদি আমরা রান করে দেখি 10-20 কোনো তফাৎ নাই। ওকে, থ্যাংক ইউ।